আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স এ আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। সবাই কেমন আছেন? ভালো আছেন তো সবাই? আজ আমরা এক্সেল এর খুব গুরুত্বপূর্ণ একটা ফাংশন নিয়ে আলোচনা করব। তা হলো ইনডেক্স ফাংশন। বিগত পর্বে আমরা ম্যাচ ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই পর্বে আমরা আলোচনা করব ইনডেক্স ফাংশন নিয়ে। তো প্রথম অংশে আমরা আলোচনা করব সিঙ্গেল ইনডেক্স ফাংশন, অর্থাৎ যে ইনডেক্স ফাংশনের মধ্যে আর কোনো ফাংশনের কম্বিনেশন ঘটানো হবে না, এই বিষয়টা নিয়ে। এরপরে আমরা দ্বিতীয় অংশে আলোচনা করব ইনডেক্স এবং ম্যাচ ফাংশনের কম্বিনেশন। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ইনডেক্স ফাংশন মূলত ভিলুকআপ ফাংশনের মতনই, তবে ইনডেক্স ফাংশনটা ভিলুকআপ ফাংশনের চেয়ে আরো বেশি ইলাবোরেট। অর্থাৎ ভিলুকআপ ফাংশনের মধ্যে কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে যেগুলো কিনা ইনডেক্স ফাংশনের মধ্যে নেই। যেমন ভিলুকআপ ফাংশনের মধ্যে ডেটাগুলো সর্টিং থাকার প্রয়োজন রয়েছে, কিন্তু ইনডেক্স ফাংশনের মধ্যে ডেটা সর্টিং থাকার কোনো প্রয়োজন নেই। আবার ভিলুকআপ ফাংশন শুধুমাত্র একটা কলাম ধরে লুকআপ করতে পারে, কিন্তু ইনডেক্স ফাংশন পুরো এরই ধরে, অর্থাৎ পুরো একটা টেবিলের মধ্যে থাকা ডেটাগুলো নিয়ে কাজ করতে পারে। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে ইনডেক্স ফাংশন মূলত ভিলুকআপ ফাংশনের চেয়ে আরো বেশি ভাস্ট, আরো বেশি প্রসারিত। তো এবারে চলুন দেখি কিভাবে ইনডেক্স ফাংশনের ব্যবহার করতে হয়। আমরা এখানে একটা ডাটা টেবিল ক্রিয়েট করে রেখেছি। এই ডাটা টেবিলের মধ্যে বি কলামে কতগুলো ল্যাপটপের ব্র্যান্ডের নাম রয়েছে এবং 3 নম্বর রোতে তাদের প্রসেসরের বিভিন্ন ভার্সন রয়েছে, এবং এই ভার্সন অনুসারে বিভিন্ন ধরনের দামের পার্থক্য রয়েছে এই টেবিলটাতে। এবারে আমরা ইনডেক্স ফাংশনের মাধ্যমে দেখতে চাই যে কোনো ল্যাপটপের নাম এবং তাদের প্রসেসরের ভার্সন লেখার সঙ্গে সঙ্গে কিভাবে আমরা ওই ল্যাপটপের প্রাইসটা সহজে পেতে পারি ইনডেক্স ফাংশনের মাধ্যমে, এই বিষয়টি আমরা দেখতে চাই। যেমন ধরুন, আমি যদি লেনোভো কোর i5 এর দাম জানতে চাই, তাহলে আমাদের এই ভ্যালুটা বের করতে হবে। তো এই ভ্যালুটা ইনডেক্স ফাংশনের মাধ্যমে কিভাবে বের করতে পারি সেই বিষয়টা আমরা এবার দেখব। তবে তার আগে আমরা একটা কাজ করব, আমরা একটু ডাটা ভ্যালিডেশনে যাই। আমরা ডাটা ভ্যালিডেশন এই কারণে করতে চাচ্ছি যাতে আমরা কোনো স্পেলিং ভুল না করি। আমরা ডাটা ভ্যালিডেশন সম্পর্কে আমাদের 5 নম্বর টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করেছিলাম। আমার 5 নম্বর টিউটোরিয়াল যদি আপনারা দেখে থাকেন, তাহলে ডাটা ভ্যালিডেশন সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। আমরা এখানে ডাটা ভ্যালিডেশনের খুব সামান্য একটা পার্ট নিয়ে আলোচনা করব, যে আমরা এখানে একটা ড্রপ ডাউন বাটন ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা ডাটাতে যাই, ডাটাতে যাওয়ার পরে এখানে আমরা ডাটা ভ্যালিডেশনে আসি, এরপর ডাটা ভ্যালিডেশন। এখান থেকে আমরা অ্যালাউ এর ক্ষেত্রে এখানে আমরা লিস্ট সিলেক্ট করি। লিস্ট সিলেক্ট করার পরে এখানে সোর্স এইটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এই সোর্স হিসাবে এই সেলগুলোকে সিলেক্ট করে দেই। এই সেলগুলোকে সিলেক্ট করে দেওয়ার অর্থ হচ্ছে যে আমাদের এই সেলগুলোতে যে ভ্যালুগুলো রয়েছে বা যেই নামগুলো রয়েছে, এই নামগুলো এখানে ড্রপ ডাউন আকারে ক্রিয়েট হবে। এবার যদি আমরা ওকে করি, তাহলে দেখুন এখানে ড্রপ ডাউনের মধ্যে ওই নামগুলোই চলে আসছে। আমরা সেম ভাবে এটাতে করি, প্রসেসরে ক্যাটাগরি করি। তাহলে সেই ক্ষেত্রে আমরা ডাটা ভ্যালিডেশনে যাই, যাওয়ার পরে ডাটা ভ্যালিডেশনে ক্লিক করলাম। এরপরে এখান থেকে সিলেক্ট করি লিস্ট। লিস্ট সিলেক্ট করার পরে সোর্সে এখানে আমরা এই সোর্সটাকে সিলেক্ট করে দিই, এই রো এর এই সেলগুলোকে সিলেক্ট করে দিই। এরপরে ওকে করি। তাহলে দেখুন এখানে প্রসেসর ক্যাটাগরির মধ্যেও আমাদের প্রসেসরের ক্যাটাগরিগুলো ড্রপ ডাউন আকারে এসছে। এবারে আমরা ইনডেক্স ফাংশন ব্যবহার করব। তাহলে সেই ক্ষেত্রে আমরা ইনডেক্স ফাংশন ব্যবহার করি। এখন এখানে আরেকটা বিষয় আলোচনা করা দরকার। যেমন ধরুন, আমাদের এই ডাটাগুলো নিয়ে আমরা কাজ করব। এখানে যে টেবিলটা রয়েছে, এই টেবিলের মধ্যে 6টা রো রয়েছে এবং 4টা কলাম রয়েছে। তো আমরা যদি লেনোভো কোর i5 এর দাম বের করতে চাই, তাহলে দেখুন এটা রয়েছে আমাদের 3 নম্বর রো এবং 3 নম্বর কলামে। এটা হচ্ছে লেনোভো কোর i5 এর প্রাইস। তাহলে সেই ক্ষেত্রে এই সেলটার রো ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3 এবং কলাম ইন্ডেক্স নাম্বারও হচ্ছে 3। তো আমরা ইনডেক্স ফাংশনে দেখি, ইনডেক্স ফাংশনটা এখানে আমরা লিখব। আমরা ইনডেক্স ফাংশনটা লিখি, ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ইনডেক্স। ইনডেক্স লিখলাম। এখানে দেখুন প্রথমে রয়েছে অ্যারি। অ্যারি বলতে আমাদের এই সিলেক্টেড সেলগুলো, যেই সেলগুলো নিয়ে আমরা কাজ করব, এখানে আমাদের এই অংশটুকু হচ্ছে অ্যারি। আমরা এই অ্যারি হিসেবে এটাকে সিলেক্ট করলাম। তারপর আমরা এখানে কমা দিলাম। কমা দেওয়ার পর এখানে রো নাম্বার। দেখুন এখানে আমাদের 6টা রো এর মধ্যে যদি আমাদের লেনোভো সিলেক্ট করতে হয়, তাহলে সেক্ষেত্রে লেনোভো রয়েছে আমাদের 3 নাম্বার রোতে। তাহলে এক্ষেত্রে যদি আমরা 3 সিলেক্ট করে দেই, এরপর যদি কমা দেই,
কমা দেওয়ার পরে কলাম নাম্বার কোর i5 এটা রয়েছে 3 নাম্বার কলামে, 1 2 3 এই 3 নাম্বার কলামে। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমরা 3 সিলেক্ট করে দিই তাহলে আমাদের ইন্ডেক্স ফাংশনটা হয়ে গেল। এটা হয়ে গেল ঠিকই, কিন্তু এই আর্গুমেন্ট দ্বারা ইন্ডেক্স ফাংশনের ভ্যালুগুলো আমাদের পছন্দ মতো পরিবর্তিত হবে না। যেমন আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিই, ক্লোজ করে দেওয়ার পর যদি আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 50,500 টাকা আসছে। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে 50,500 এখানে একটা টাকা সিম্বল রয়েছে। আমরা টাকা সিম্বলটা এনেছি এইভাবে যে আমরা এটাকে ফরম্যাট করে নিয়েছি। দেখুন এখানে আমরা হোম ট্যাবে যাই, এখানে দেখুন কারেন্সি ফরম্যাট করেছি। আমরা যদি এটাতেও ক্লিক করে তারপর যদি আমরা এখানে কারেন্সি ফরম্যাট করি তাতেও দেখুন এখানে আমাদের টাকা সিম্বলটা আসবে। আর কিভাবে এই টাকা সিম্বলটা নিয়ে আসতে হয় এই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করেছি আমার 4 নম্বর টিউটোরিয়ালে। আপনারা আমার 4 নম্বর টিউটোরিয়াল দেখে আসলে খুব ভালোভাবে বুঝতে পারবেন যে কিভাবে এই টাকা সিম্বলগুলো আসে। এবারে দেখুন, যদি আমরা এখানে প্রোডাক্ট নেমের জায়গায় লেনোভোর পরিবর্তে ডেল সিলেক্ট করে দিই এবং এখানে প্রসেসর ক্যাটাগরি যদি এখানে আমরা কোর i3 সিলেক্ট করে দিই, দেখুন এখানে আমাদের ফাংশনে কোনো পরিবর্তন হচ্ছে না। এর কারণ হচ্ছে আমাদের রো এবং কলাম নাম্বারের ক্ষেত্রে আমরা এখানকার কোনো রেফারেন্স আমরা ব্যবহার করিনি, যেই কারণে আমাদের এই ভ্যালুটা পরিবর্তন হবে না। এই ভ্যালুটা পরিবর্তন করার অনলি ওয়ে হচ্ছে এখানে আমাদের রো নাম্বার এবং কলাম নাম্বার পরিবর্তন করে দিতে হবে। যদি রো নাম্বার এবং কলাম নাম্বার পরিবর্তন করে দেই তাহলেই শুধুমাত্র আমাদের এই ভ্যালুটা পরিবর্তিত হবে। সাপোজ এখানে আমি যদি 4 দিয়ে দিই তাহলে লেনোভো কোর i7 এর প্রাইস বের হবে। আমরা এন্টার করি তাহলে দেখুন এখানে 95,000, এখানে লেনোভো কোর i7 এর প্রাইসটা এখানে চলে আসছে। তো এক্ষেত্রে প্রতিবার এভাবে এডিট করা একটা মুশকিলের ব্যাপার, যে কারণে শুধু ইন্ডেক্স ফাংশন যদি আমরা ব্যবহার করি এবং এখানে রো নাম্বার এবং কলাম নাম্বারকে যদি আমরা ফিক্সড রেখে দেই তাহলে এক্ষেত্রে আমাদের ইন্ডেক্স ফাংশন থেকে পুরোপুরি ফলাফল পাওয়া সম্ভব না। যাক, আমরা এন্টার করলাম। এবার আসুন ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ব্যবহার আমরা দেখি। এক্ষেত্রে আমরা কিভাবে ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ব্যবহার করতে পারি চলুন একটু দেখি। আমরা ইকুয়াল চিহ্ন দিলাম, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে ইন্ডেক্স লিখলাম। ইন্ডেক্স লেখার পরে এখানে অ্যারি হিসাবে আমরা এটাকে সিলেক্ট করলাম, এগুলোকে সিলেক্ট করার পরে এরপরে এখানে আছে রো নাম্বার, কমা দিলাম, কমা দেওয়ার পরে রো নাম্বার। দেখুন এখানে রো নাম্বার আমি সরাসরি না লিখে রো নাম্বারকে আমরা ম্যাচ ফাংশন দ্বারা লিখব। তাহলে আমরা এখানে লিখি ম্যাচ, ম্যাচ লিখলাম, ম্যাচ। এখন আমাদের কি ম্যাচ করতে হবে, এখানে একটা আর্গুমেন্ট রয়েছে লুকআপ ভ্যালু। তাহলে আমরা কোন ভ্যালুটাকে লুকআপ করব? সাপোজ আমরা এই ভ্যালুটাকে লুকআপ করব, অর্থাৎ আমাদের এখানে যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালু অনুসারে আমাদের এখানে রো নাম্বার ক্রিয়েট হবে। তাহলে এক্ষেত্রে লুকআপ ভ্যালু হিসেবে আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করলাম, এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পরে লুকআপ অ্যারি, কোন অংশের মধ্যে থেকে আমরা এই ভ্যালুটাকে লুকআপ করব? আমরা এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করলাম অ্যারি হিসেবে। এই অংশটুকুর মধ্যে থেকে আমরা এই ভ্যালুটাকে লুকআপ করতে চাই। এরপর আবার কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে ম্যাচ টাইপ, আমরা এক্সাক্ট ম্যাচ চাই। যেহেতু এক্সাক্ট ম্যাচ চাই তাহলে এক্সাক্ট ম্যাচ অর্থ হচ্ছে 0, এখানে 0 দিলে এখানে আমাদের এক্সাক্ট ম্যাচ হবে, আমরা 0 দিলাম। তাহলে আমাদের এখানে ম্যাচ ফাংশনটা হয়ে গেল। আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে আমরা ম্যাচ ফাংশনটা পেয়ে গেলাম। এক্ষেত্রে দেখুন এই ম্যাচ ফাংশনটা এই অংশটুকু হচ্ছে রো নাম্বার, এই অংশটুকু দ্বারা রো নাম্বার বোঝাবে। তাহলে আমাদের এই ডেল এটা কত নাম্বার রোতে রয়েছে? এটা রয়েছে 1 নাম্বার রোতে। যেহেতু আমরা এতটুকু এর হিসেবে সিলেক্ট করেছি কাজে এখানে আমাদের এই রোটা হচ্ছে 1 নাম্বার রো এই এরিটুকের মধ্যে। তাহলে এটুক হচ্ছে আমাদের রো নাম্বার। এবারে আসি আমাদের কলাম নাম্বারে। আমরা তাহলে সেম ফর্মুলাটা লিখি। তাহলে আমরা কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে আমরা কলাম নাম্বার লিখবো। তাহলে কলাম নাম্বারের ক্ষেত্রেও আমরা ম্যাচ ফাংশন ব্যবহার করব। ম্যাচ ফাংশন লিখলাম, এখানে লুকআপ ভ্যালু, এক্ষেত্রে আমরা লুকআপ করব কোনটা? এখানে প্রসেসর ক্যাটাগরি যা এটাকে আমরা লুকআপ করতে চাই। তারপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে লুকআপ অ্যারি, আমরা কোন টুকের মধ্যে থেকে আমরা লুকআপ করতে চাই? এই অ্যারো টুকের মধ্যে থেকে, অর্থাৎ এখানে যে সেলগুলো আমরা সিলেক্ট করেছি এই সিলেক্টেড সেলগুলোর মধ্যে থেকে প্রসেসর ক্যাটাগরিটাকে আমরা লুকআপ করতে চাই। এরপরে কমা দিলাম, কমা দেওয়ার পরে এখানে ম্যাচ টাইপ এক্সাক্ট ম্যাচ, সো আমরা এখানে 0 প্রেস করলাম। 0 প্রেস করার পর তারপর যদি আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিই তাহলে দেখুন এখানে আমাদের কলাম নাম্বারটাও কমপ্লিট হয়ে গেল, আবার এখানে রো নাম্বারটাও কমপ্লিট হয়ে গিয়েছে এবং ইন্ডেক্সের ক্ষেত্রে এখানে যে অ্যারে ছিল অ্যারেটাকেও আমরা সিলেক্ট করে দিয়েছি। এরপরে দেখুন এখানে যে ব্র্যাকেটটা ক্লোজ করলাম এটা হচ্ছে ম্যাচ ফাংশনের ব্র্যাকেট। এবারে যদি আরেকটা ব্র্যাকেট দিই তাহলে ইন্ডেক্স ফাংশনের ব্র্যাকেটটা আমাদের ক্লোজ হয়ে গেল। আমাদের ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ইন্টিগ্রেশন আমাদের হয়ে গেল। তো এবার যদি এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 38,200 টাকা শো করছে। আমি এটাকে ফরম্যাটটা পরিবর্তন করে দেই,
আমরা এখানে জেনারেল ফরম্যাটে না গিয়ে এখানে আমরা কারেন্সি ফরম্যাটে আসি, তাহলে দেখুন এখানে ৩৮,২০০ টাকা। দেখুন ডেল কোরাই 3, এই যে ৩৮,২০০ টাকা। এবার যদি আমরা এই ড্রপ ডাউন থেকে ক্যাটাগরি চেঞ্জ করে দিই, প্রোডাক্টের নাম চেঞ্জ করে দিই, সাপোজ এখানে লেনোভো দিলাম, তাহলে দেখুন এখানে ৩৮,৫০০ টাকা আসছে লেনোভো কোরাই 3। দেখুন এখানে লেনোভো কোরাই 3 ৩৮,৫০০ টাকা। যদি কোরাই 3 চেঞ্জ করে দিই, কোরাই 3 জায়গায় যদি আমরা এখানে কোরাই 5 করে দিই, তাহলে দেখুন এখানে ৫০,৫০০ টাকা। দেখুন লেনোভো ৫০,৫০০ টাকা। তারপর যদি আমরা এখানে কোরাই 7 করে দিই, দেখুন এটা পরিবর্তন হয়ে যাচ্ছে ৯৫,০০০ টাকা। দেখুন এটা কিন্তু আমাদের বারবার পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু এটা পরিবর্তন হচ্ছে না, কারণ এটা হচ্ছে ফিক্সড রো নাম্বার এবং কলাম নাম্বার দিয়েছি আমরা কিবোর্ডে টাইপ করে, যে কারণে এটা কোনোভাবেই পরিবর্তন হবে না। কিন্তু এখানে আমাদের রো নাম্বার এবং কলাম নাম্বারের জায়গায় আমাদের এই রেফারেন্সগুলো ব্যবহার করতে হয়েছে বিধায় এই রেফারেন্সগুলো পরিবর্তনের সাথে সাথে আমাদের এই ফাংশনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা অনেকগুলো ভ্যালু থেকে বা একটা টেবিলের মধ্যে থাকা অসংখ্য ভ্যালু থেকে আমরা একটা ভ্যালুকে বা কয়েকটা ভ্যালুকে এভাবে ইন্ডেক্স ফাংশনের মাধ্যমে খুঁজে বের করতে পারি। এটা VLOOKUP বা HLOOKUP ফাংশনের চেয়ে আরো অ্যাডভান্স একটা ফাংশন, সুতরাং এটাকে আমরা খুব পাওয়ারফুল একটা ফাংশন বলতে পারি। আর ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশনের ব্যবহারে আমরা আমাদের রিপোর্টটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আশা করছি এই বিষয়টা আপনারা ভালোভাবে ক্লিয়ার হয়েছেন, ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই হলো ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন। আর ইন্ডেক্স এবং ম্যাচ ফাংশন নিয়ে আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনারা ভালোভাবে বুঝে থাকেন, আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে সেক্ষেত্রে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যদি আমার টিউটোরিয়ালটি বুঝতে কোনো সমস্যা হয় বা আমি যদি আপনাদেরকে বোঝাতে ব্যর্থ হই, তাহলে আমার টিউটোরিয়ালের নিচে দয়া করে আপনারা কমেন্ট করবেন এবং কোন স্থানটা আপনারা বুঝতে পারেননি দয়া করে আমাকে বললে আমি সেই স্থানটা সম্পর্কে আমার ভিডিওর কমেন্টে আলোচনা করব। কাজেই আপনারা আমার ভিডিওর নিচে কমেন্ট করবেন যে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই বিষয়টা আপনারা কমেন্ট করবেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।